হ্যালো গাইস, আবার চলে এসেছি আমার চ্যানেল ল্যাব মাফিয়া শুভঙ্কর দিকটি। আজকে যে টপিকটা আমি আলোচনা করতে চলেছি, টপিকটা হচ্ছে ডিপ্রেশন। একটা ডিপ্রেশন মানুষের জীবনে কিভাবে আসে, মানুষের জীবনে ডিপ্রেশন কিভাবে আসে। তার আগে বলে নিই, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে গাইস, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো প্রচুর 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 পরিমাণে লাইক, কমেন্ট, শেয়ার করুন। তাহলে আজকের টপিক আছে ডিপ্রেশন। ঠিক আছে, ডিপ্রেশন কিভাবে আসতে পারে? ডিপ্রেশন আসতে পারে অ্যাকচুয়ালি একটা মানুষের চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে। মানুষের চিন্তা ভাবনা মানে অর্থাৎ থিঙ্কিং প্যাটার্ন। ঠিক আছে, চিন্তা ভাবনা কী ধরনের, কারো ভালো চিন্তা ভাবনা আসতে পারে, খারাপ চিন্তা ভাবনা আসতে পারে। এর মধ্য থেকে তৈরি হয় একটা এক্সপেকটেশন, মানে প্রত্যাশা। ঠিক আছে, এই প্রত্যাশা থেকেই আসে কিন্তু ডিপ্রেশন। যেমন কিভাবে আসে বলছি, যেটা ধরুন আপনার যেমন প্রত্যাশা বললাম, তেমন আশাও রয়েছে। আশা কিন্তু পজিটিভ, একটা মানুষের জীবনে আশা থাকাটা পজিটিভ, কিন্তু প্রত্যাশা থাকাটা নেগেটিভ। ঠিক আছে, যেমন ধরুন আশা করলেন আপনি এবারের পরীক্ষায় খুব ভালো, পরীক্ষার আগে খুব ভালো করে পড়াশুনো করেছি, মোটামুটি আশা করছি যে 60% নাম্বার পাবো, বাট আপনি পেলেন 50% নাম্বার। তাতে কিন্তু আপনার কোনো খারাপ লাগা থাকবে না। ঠিক আছে, কিন্তু প্রত্যাশা এইভাবে তৈরি হয় যে আমি তো খুব ভালোভাবে পড়াশোনা করেছি, তাহলে আমি 70% নাম্বার পাবোই পাবো, অর্থাৎ গ্যারেন্টেড ব্যাপারটা এসে যাচ্ছে যে পাবোই। ঠিক আছে, এটা একদম পাবোই। ঠিক আছে, সেই জায়গাটায় যখন এটা হয় না, তখন কিন্তু আমাদের মধ্যে প্রত্যাশা ব্রেক হয়। প্রত্যাশা ব্রেক হলে কি হয়, বিভিন্ন ধরনের, ধরুন আপনি 70% নাম্বার পেলেন না, আপনি 60% নাম্বার পেলেন। ঠিক আছে, তখন আপনার মধ্যে অনেক অনেক পরিমাণে খারাপ লাগা তৈরি হবে, যে খারাপ লাগাটা আপনাকে কিন্তু সমাজ থেকে আলাদা করে দিতে পারে। ঠিক আছে, যে আমি এত চেষ্টা করলাম, এত পড়াশোনা করলাম, আমি পারলাম না। ঠিক আছে, আমার দ্বারা কিছু সম্ভব নয় বলে আপনি ডিপ্রেশনের মধ্যে চলে যেতে পারেন। যে আপনার মনে হতে পারে আপনি এই পৃথিবীতে কোনো কাজের যোগ্য নয়, বা আপনার এরকম মনে হতে পারে যে আমার জীবনটা বাঁচিয়ে রেখে কি লাভ, আমি তো এত কিছু করলাম, এত চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। কেন পারলাম না 70% নাম্বার পেতে? তার মানে আমার দ্বারা কিচ্ছু হবে না। ঠিক আছে, এই চিন্তা ভাবনা যখন চলে আসে, তখন এই বারবার বলছি, এই চিন্তা ভাবনাগুলো কিন্তু আসে একমাত্র প্রত্যাশা যখন ব্রেক হয়, প্রত্যাশাগুলো যখন আমাদের ভেঙে যায়। কারণ প্রত্যাশা আগেই বলেছি গ্যারেন্টেড ব্যাপারটা থাকে, যখন গ্যারেন্টেড ব্যাপারটা আপনার ব্রেক হয়ে যাচ্ছে, তখন আবার আপনার মধ্যে খারাপ লাগা তৈরি হয়ে যাচ্ছে, যেটা থেকে কিন্তু একটা মানুষ সুইসাইড টেন্ডেন্সি করে, আত্মহত্যা করার চেষ্টা করে। এই গাইজ এটা বলতে চাচ্ছি যে, মানে মেনলি এটাই বোঝাতে যাচ্ছি যে আমাদের জীবন কিন্তু প্রচণ্ড মূল্যবান, তাই আমাদের জীবনটাকে এভাবে নষ্ট হতে দেওয়া উচিত নয়। আমরা একটা জীবন পেয়েছি, সেটা নিজের হাতে এভাবে শেষ করে দিতে পারি না। তাই যদি ভিডিওটা কেউ দেখে থাকো, তাহলে তাদের বলছি যে রিকোয়েস্ট করছি, কোনোদিন সুইসাইড টেন্ডেন্সি মাথার মধ্যেও যেন না আসে। যদি আসে অবশ্যই আমাদের সাথে কথা বলুন। আর বলছি এই যে ডিপ্রেশন কীভাবে মানুষকে নিচে নামাতে পারে, আমার একটা থিঙ্কিং প্যাটার্ন আমাকে কীভাবে ভাবাচ্ছে, আমার চিন্তা ভাবনা আমাকে কীভাবে ভাবাচ্ছে সেটা দেখতে হয়। এটা হচ্ছে এভাবে চলে, যেমন আগেই বললাম যে 70% নাম্বার আমি পাবো। ঠিক আছে, আমার প্রত্যাশা আমি 70% নাম্বার পেতে চলেছি, আমি খুব ভালো প্রিপারেশন নিয়েছি এক্সামের জন্য, 70% নাম্বার পেতে চলেছি, বাট যখন পেলাম না, তখন কিন্তু আমার মধ্যে এক্সপেকটেশন ব্রেক হলো, আমার প্রত্যাশাগুলো ভেঙে গেল। প্রত্যাশা ভেঙে যাওয়ার সাথে সাথে আমার মধ্যে কিন্তু অনেকভাবে বিভিন্নভাবে খারাপ লাগা তৈরি হলো, যেটা থেকে একটা যারা অ্যাডিক্ট হয়, যারা নেশারি হয়, তারা কিন্তু নেশাটা চয়েস করে নেয়, যে আমার জীবনে আর কিছু নেই, নেশা করে নেব। কিন্তু সাধারণ মানুষ কি করে, যে আমি এত চেষ্টা করলাম, হলো না, তার জন্য বাড়ির লোক আমার কথা শোনাচ্ছে, পাড়া প্রতিবেশী কথা শোনাচ্ছে যে এতটা করলিস, লাভ কি হলো, বিভিন্ন ধরনের কিরিমিটির হতে আছে, তার থেকে আমার জীবনটা না রাখাই ভালো। এরকম গাইজ আমরা অনেক দেখেছি, এই ধরনের প্রবলেম অনেক মানুষের মধ্যে থেকে শুনেছি। তাই রিকোয়েস্ট করবো, যদি এই ধরনের প্রবলেমের মধ্যে আসেন, ঠিক আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আর এটা থেকে বেরোনোর পদ্ধতি আছে, এটা থেকে বেরোনো যায়, সুইসাইড না করে, নেশা না করেও কিন্তু এই ডিপ্রেশন থেকে বেরোনো যায়। তার জন্য পদ্ধতি আছে যে আপনি কারোর সাথে আপনার খারাপ লাগাগুলো শেয়ার করুন, আপনি এমন কাউকে শেয়ার করবেন যে আপনাকে সাথ দেবে, যে আপনার প্রবলেমগুলো বোঝার চেষ্টা করবে, যে আপনার প্রবলেমে আপনাকে নিয়ে মজাক করবে না।
হাসি ঠাট্টা করবে না, যে আপনার মতো করে ভাববে, আপনার প্রবলেমটাকে নিজের প্রবলেম বলে মনে করবে, তাদের সাথে শেয়ার করুন। যদি না পারেন তবে আমাদের সাথে যোগাযোগ করুন, অবশ্যই যোগাযোগ করুন, আমরা আপনাকে ফিডব্যাক দেবো। বা কাউন্সিলিং করান, বিভিন্ন ধরনের MSW এর কাছ থেকে আপনি কাউন্সিলিং করান, যারা কাউন্সিলার থাকে তাদের সাথে কাউন্সিলিং করান, কাউন্সিলিং করালে আপনি অবশ্যই রেজাল্ট পাবেন। ওকে, তাই ভিডিওতে আমি আর বেশি কিছু বলছি না। যদি এই ধরনের প্রবলেমে কেউ থাকেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে আপনি হেল্প বলে একটা কমেন্ট করুন, আমি অবশ্যই চেষ্টা করবো তার সাথে যোগাযোগ করার। আর রিকোয়েস্ট করবো গাইজ, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা এই পরের ভিডিওগুলো যদি দেখার জন্য ইন্টারেস্ট থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। আর এই প্রবলেমগুলো সবার জানা উচিত, কারণ বিভিন্ন ধরনের মানুষ বিভিন্নভাবে এই ধরনের প্রবলেমের মধ্যে এসে নিজের জীবনটা শেষ করে ফেলছে। তাই গাইজ, সবাইকে সুন্দরভাবে বাঁচার জন্য একটা পথ দেখান এবং নিজেও সুন্দরভাবে বাঁচুন। ব্যাস।